ফেনীতে বৃষ্টির কারণে বেড়েছে সবজির দাম। বাজারে মাছের সরবরাহ বেশি থাকলেও দাম কমেনি। ফেনীর সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদার, এর আগে গাজীপুরে যেমনটি আমরা দেখলাম যে সবজির বাজারের বাড়তি দাম, তো ফেনীতে মাছের বাজার এবং যে সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের কি অবস্থা সব মিলিয়ে জানাবেন। মাহমুদ, আমরা কিন্তু সকাল থেকে আসলে এখানকার যে বাজারটি পৌর সুলতান মাহমুদ যে হকার্স মার্কেট, আমরা আসলে এখানে একদম বাজার ঘুরে দেখেছি, যেখানে আমরা দেখেছি যে সবজি প্রতি কেজিতে প্রায় 20 থেকে 30 টাকা করে বেড়েছে এবং প্রতি কেজি রুই মাছ 270 টাকা থেকে শুরু করে 370 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। একটি কথা বলে রাখি, যেহেতু বর্ষাকাল, আসলে এখানে এই ভরা মৌসুমে আসলে বাজারে দেশীয় প্রজাতির যে সকল মাছ থাকার কথা ছিল, আসলে আমরা কিন্তু পুরো বাজার ঘুরে কিন্তু দেশীয় প্রজাতির কোনো মাছ দেখতে পাইনি। আর বাকি যে সকল মাছের কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সরবরাহ রয়েছে, প্রচুর পরিমাণে মাছ এসেছে, কিন্তু এখানকার যারা দোকানি রয়েছেন তারা কিন্তু আসলে বাড়তি দামে বিক্রি করতে আমরা দেখেছি এবং এখানকার যারা ক্রেতা তারা বলছেন যে আসলে অন্য সময়ের তুলনায় মাছের দাম বেশি, যে কারণে তারা আসলে কিনতে হিমশিম খাচ্ছেন। কিন্তু আমরা দোকানের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে আসলে তারা বাড়তি দামে কিনে এনেছেন, যে কারণে তারা বাড়তি দামে বিক্রি করছেন। এখানে আসলে আজকে এই বাজারে আমরা দেখেছি যে পেঁয়াজ প্রতি কেজি 100 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি আসলে গত সপ্তাহে 85 থেকে 90 টাকা ছিল এবং যেখানে আদা একটু দাম কমেছে, যেখানে 290 টাকা ছিল আজকে 270 টাকা দরে বিক্রি হচ্ছে। রসুনের দাম কমেছে, যেখানে 190 টাকা ছিল সেখানে আজকে 170 টাকা দরে বিক্রি হচ্ছে। এর বাইরে আসলে কাঁচা বাজারের কথা যদি আমরা বলতে যাই, আসলে সেখানে একদম প্রতিটি সবজি কিন্তু আসলে 10 থেকে 20 টাকা কেজি দরে বাড়তি বিক্রি হচ্ছে। সেখানেও আসলে যারা দোকানে রয়েছেন তারা বলছেন যে তারা পাইকারদের কাছ থেকে বেশি দামে কিনে আনছেন, যে কারণে তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে এখানকার যারা বাজার করতে আসেন, আমরা অনেক মধ্যবিত্তের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে যেইভাবে আসলে বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, সেইভাবে যদি তাদের আয় না বাড়ে এবং বাড়তি আয় না থাকার কারণে কিন্তু তারা আসলে খুব বেশি হিমশিম খাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। জি মাহমুদ।